হ্যালো এভরিওয়ান, তোমাদের তো আগের ভিডিওতে বলেছিলাম আমি আর দিদি একটু বের হব, তো ওর জন্যই রেডি হচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমরা মার্কেট যাব, যদি কিছু পছন্দ হয় তাহলে কিছু কেনাকাটি করব। তো বের হওয়ার সময় এত জোরে বৃষ্টি নেমেছিল, অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পর তারপর আমরা ফাইনালি বের হলাম। তো ব্যাড লাক, রাস্তায় বের হয়েও আবার বৃষ্টি নেমেছিল, তো রাস্তায় কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে। তো যাই হোক, আমরা এবার মার্কেটে চলেও এসেছি। তো দেখো, দিদির এই টপটা পছন্দ হয়েছে, ও এটা নিয়েছিল। এর আগে আমি একটা অলরেডি টপ নেওয়া হয়ে গেছে আমার, তো ওটার ভিডিও করা হয়নি। তোমাদের তো আমি আগেই বলেছি আমার বের হলে কোথাও ভিডিও করতে মনে থাকে না। তো যাই হোক, এবার সব কিছু ঘুরে দেখছিলাম। সব কিছুরই প্রাইস আমার একটু বেশিই লাগছিল। আর দিদি বলল অনেক স্টোর বন্ধও আছে, যেহেতু সেদিন সানডে ছিল। আর এত বিভৎস ভিড়, আর এত গরম লাগছিল, আর এদিকে বৃষ্টি হওয়ার জন্য মানে নিচে একদম কাদা হয়ে গেছিলো। তো এই রিংসের দোকানে আমার বেশ কয়েকটা রিংস পছন্দ হয়েছিল, কিন্তু দামটা এত বেশি যাচ্ছিলো দেখে দিদি বলল থাক, নিস না, অন্য দোকানে কম প্রাইসে পেয়ে যাবি। আর দিদি এই জুতাটা নিয়েছে অনেকগুলো দোকান ঘোরার পরে। তো এই সানগ্লাসগুলো ভালোই লাগছিলো, কিন্তু খুব চিপ কোয়ালিটি ছিল দেখা নিইনি। এই দোকানটাতে চলে এসেছি মার জন্য একটা ব্যাগ নিব। তো আমার ব্ল্যাক কালারের যে শোল্ডার ব্যাগটা ভীষণ পছন্দ হয়েছিল, মানে একদম ফাইনালি নিয়েও নিব ভেবেছিলাম, কিন্তু তারপর ওরা কোয়ালিটিটার ব্যাপারে অতটা শিওর দিচ্ছিল না কেমন হবে, তোর জন্য নিয়ে নিই। আর এই দোকানটার থেকে মার জন্য আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছি। এই দোকানে প্রত্যেকটা ব্যাগের কালেকশন এত সুন্দর ছিল, আমার তো সবগুলোই নিতে ইচ্ছা করছিল। তো যাই হোক, মার ব্যাগটা আর আমার টপটা আমি নেক্সট কোনো ভ্লগে দেখিয়ে দিব। আরও কয়েকটা জিনিস কিনেছিলাম আর ভিডিও করা হয়নি। তারপর ভীষণ খিদে পেয়ে গেছিলো দেখে আমি আর দিদি এই দোকানটাতে চলে এসেছি। তো এই হোয়াইট সস পাস্তাটা তো ভীষণই টেস্ট ছিল, মোমোটা আমার একদম ভালো লাগেনি, আর ড্রিঙ্কসটা বেশ ভালো ছিল। তো যাই হোক, এরপর আমরা বাড়ি চলে আসলাম। আর এদিকে পকোশোনা তো রেগে বোম হয়ে আছে, আমরা এত লেট হয়ে গেছে, আর দিদি ওকে টিভিও দেখতে দিচ্ছিল না। তো যাই হোক, অনেক বুঝিয়ে বাজি দিদি ওকে খাওয়ালো। আর রাতের দিকে দাদার আমার মানে রুমনদার ফ্রেন্ডসরা এসেছিলো, ওদের বউরা এসেছিলো। তো সবাই মিলে অনেক রাত্রি পর্যন্ত আড্ডা হয়েছে। তো পরদিন সকালে আমাকে বাড়িও ফিরতে হবে, কারণ অফিস আছে। তো দিদি আমাকে স্ট্যান্ডে নামিয়ে দিয়েছিল, তো ওখান থেকে আমি টোটো নিয়ে বাস স্ট্যান্ডে চলে আসলাম। তো অনেকটাই আগে চলে এসেছিলাম, যেহেতু আমার বাসের টাইমিংসটা জানা ছিল না। তো অনেকক্ষণ ওয়েট করার পর, প্রায় 1 ঘন্টা ওয়েট করেছিলাম, তারপর বাসটা প্লেস করেছিল। তো যাই হোক, আমি একদম ফ্রন্ট সিট পেয়েছিলাম। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি।